সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে অর্থাৎ 4%, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে গেছিলেন, সেটা নিয়ে তিনি গতকাল কি বললেন চলুন আমরা শুনে নিই। মনে রাখবেন, বাজেটে বলা হয়েছিল 1 এপ্রিল থেকে সরকারি কর্মচারীরা ডিএ পাবে। তো আজকে তো মে মাস হয়ে গেল। আপনারা বললেন 7th কমিশন আপনারা করলেন, এটা আমরা বাজেটে অ্যানাউন্স করে দিয়ে এসেছি। এর জন্য ক্যাবিনেট হয়েছে। মনে রাখবেন, বাজেট হবার আগে একটা স্পেশাল ক্যাবিনেট হয় এবং ক্যাবিনেটে এগুলো ধার্য হয়েছিল। একটা কথা আছে না, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, পুরনো বোতলে নতুন মদ। সরকারি কর্মচারীদের প্রতি মমতা ব্যানার্জির দরদ দেখে সত্যিই আপ্লুত হয়ে যাচ্ছে। যিনি বিগত 15 বছর ক্ষমতায় থাকাকালীন প্রায় 30,000 কোটি টাকা পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে আত্মসাৎ করেছেন। ষষ্ঠ বেতন কমিশনের 42% দিয়ে মেরে দিয়েছেন এবং মেরে দিয়ে ভোটের ঠিক অল্প কয়েকদিন আগে 4% দিয়ে ঘোষণা করে তিনি ললিপপ ঝুলিয়েছিলেন এবং বলেছিলেন নির্বাচন কমিশনের আপত্তিতে কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হবে বলে তিনি এই 4% দিয়ে দিতে পারছেন না। কিন্তু একই সঙ্গে যুবসাথী প্রকল্পের 2 কিস্তির 2 মাসের টাকা তিনি ঢুকিয়ে দিয়েছিলেন। যাই হোক, গতকালের আপনার দীর্ঘকালীন বক্তৃতার উদ্দেশ্য আমরা বুঝতে পেরেছি। আপনার দল ভেঙে চুরে আপনার সামনেই শেষ হয়ে যাচ্ছে। আপনি সেই ভেঙে যাওয়া ভঙ্গুর দলকে দাঁড় করানোর জন্য অনেক রকম কথা বলতে পারেন, অনেক রকম মানুষকে অনেক রকম প্রলোভন দেখাতে পারেন, অনেক রকম ভুল বোঝাতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা সরকারি কর্মচারী তারা মেধার ভিত্তিতেই আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছে। ফলে তাদের মেধা নিয়ে আপনি একবার খেলেছেন আর খেলতে আসবেন না, কেননা সরকারি কর্মচারীরা সত্যি সত্যি আপনাকে চিনে গেছে এবং তারা আপনাকে আর কোনো দিন কোনো অবস্থাতেই ভরসা করবে না। এটা আপনি মাথায় ঢুকিয়ে রাখুন। আপনি নিজে 15 বছর ক্ষমতায় থাকাকালীন যে কাজ করে যেতে পারেননি, করার অনেক সুযোগ আপনার কাছে ছিল, সেই কাজ নতুন সরকার করবে। সবেমাত্র নবগঠিত সরকার, তাদের পূর্ণ ক্যাবিনেট এখনও তৈরি হয়নি, অর্থমন্ত্রী আসেনি, রাজস্ব আয় ইনকাম কোথায় কি আছে জানা নেই। ফলে আপনি একটু ধৈর্য ধরুন। ডিএ পাবো আমরা সরকারি কর্মচারীরা, আমরা যখন ধৈর্য ধরে বসে আছি, আপনি কেন এত উতালা হচ্ছেন? আমাদের বকেয়া ডিএ নতুন সরকারের কাছ থেকে বুঝে নেব আমরা ডিএ পাচ্ছি না, আমাদের ক্ষতি হচ্ছে। আপনার আর গা জ্বলার কোনো কারণ নেই, কেননা দীর্ঘ 15 বছর ক্ষমতা থাকাকালীন আপনি যে কাজ করতে পারতেন করেননি। ফলে সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে বেতন কমিশন, পেনশন, এই সমস্ত সুবিধা নিয়ে আর কোনো কথা বলার এখতিয়ার আপনার নেই, আর কোনো কথা বলার অধিকার আমরা আপনাকে আর দিচ্ছি না। আপনি কি এমন কাজ করেছেন বলুন? 42% দিয়ে বাকি, সেখানে আপনি 4% দিয়ে একটা ললিপপ ঝুলিয়েছেন এবং তাও দিয়ে যেতে পারেননি। আপনি কি ভেবেছিলেন যে ভোটে আসবো, এই 4% দেব এবং বাদ বাকি আরও 5 বছর ধরে দিয়ে যাব? বেতন কমিশন নামমাত্র ঘোষণা করে দিলাম, 29-এর আগে দিতেও পারি অথবা নাও দিতে পারি। আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন যেমন সারা রাজ্যের জনগণকে আপনি চিনেছেন, আমরাও সরকারি কর্মচারী বিগত 3টি টার্মে আপনি রাজত্ব করেছেন, আপনাকে আমরাও ঠিকঠাক মতো চিনে নিয়েছি। ফলে কোনো ললিপপ এখন আপনি আমাদের সামনে আর তুলে ধরবেন না। সরকারের কাছে ডিএ বাকি আমরা বুঝে নেব, আমাদের সংগঠন আছে, সংগঠন বুঝে নেবে, তা না পারলে কোর্ট আছে, কোর্ট বুঝে নেবে। কিন্তু দয়া করে আপনি আমাদের হয়ে ডিএ নিয়ে কোনো সওয়াল করবেন না, এই অধিকার আপনার আর নেই। আপনার যদি ডিএ দেওয়ার মানসিকতা থাকতো, সরকারি কর্মচারীদের প্রতি সহানুভূতি থাকতো, যথাসময়ে আপনি ডিএটা দিয়ে দিতেন। আপনি কিন্তু সেই পথে হাঁটেননি। হাইকোর্টে 6টি মামলা আপনি হেরেছেন, তবু এই পথে আপনি হাঁটেননি। আপনি চলে গেছেন সুপ্রিম কোর্টে, সেখানেও আপনার মুখ পুড়েছে,
এবং তা সত্ত্বেও ঘুর পথে নানাভাবে ডিএ দেওয়ার ক্ষেত্রে আপনি বাধা প্রদান করেছেন। সমস্ত ডিএ দেওয়ার ক্ষেত্রে যেখানে 42,000 কোটি টাকার দরকার, আপনি মাত্র 7,000 কোটি টাকা দিয়ে গেছেন একটা নির্দিষ্ট সংখ্যক কর্মচারীর হয়ে। বাদ বাকি সমস্ত কর্মচারী বাকি, শিক্ষক বাকি, পঞ্চায়েত বাকি, পৌরসভা বাকি, তাতে আপনার কিচ্ছু যায় আসেনি। ফলে সরকারি কর্মচারীদের হয়ে আপনি কথা বলতে আসবেন না। আপনি এখন কেন সরকারি কর্মচারীদের হয়ে গলা ফাটাচ্ছেন? আপনি 15 বছর ক্ষমতায় ছিলেন, আপনি বলুন যে কোন সংগঠনের সঙ্গে, কোন সরকারি কর্মচারীদের কথা আপনি কবে শুনেছেন? সরকারি কর্মচারী সংগঠনগুলি কিন্তু হঠাৎ করে আন্দোলন শুরু করেনি। দীর্ঘদিন ধরে আপনি এই সরকারি কর্মচারীদের বঞ্চনা করে গেছেন, প্রবঞ্চনা করে গেছেন, অসম্মানিত করে গেছেন। মনে নেই? আপনিই কিন্তু বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না। ফলে আমরা বুঝতে পারছি আপনি তখনই সরকারি কর্মচারীদের হয়ে কথা বলেন, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কথা বলেন, যখন আপনি কাদার মধ্যে আটকে যান, হাবড়ে পড়েন। এই দুবার সরকারি কর্মচারীদের হয়ে ডিএর সওয়াল করতে আমরা আপনাকে দেখলাম। এক, আপনি ক্ষমতায় আসার আগে সোনারপুরের মঞ্চ থেকে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আর যেদিন থেকে আপনি ক্ষমতায় বসেছেন, আপনার পূর্ব প্রতিশ্রুতি ভুলেছেন। আপনি সরকারি কর্মচারীদের হকের টাকা, সরকারি কর্মচারীদের অধিকারের টাকা, সরকারি কর্মচারীদের কষ্টের টাকা, সরকারি কর্মচারীদের ঘাম ঝরানো টাকা চুরি করেছেন এবং সেটা মেলা, খেলা, মৎসবে আপনি বিতরণ করেছেন। রাজ্য সরকারের কর্মচারীর সঙ্গে রাজ্যের প্রধানের সম্পর্ক কেমন হওয়া উচিত? স্বাভাবিক, সরল। কিন্তু আপনি যে বিগত 15 বছর রাজত্ব করলেন, আপনি একবার ভেবে দেখুন এই রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল। আপনি শুধুমাত্র ধামাধরা কিছু উচ্চপদস্থ কর্মচারীদেরকে তুলে নিয়েছিলেন, তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে বাদ বাকি কর্মচারীদের আপনি পুরো এক সাইড করে দেন এবং তাদের সমস্ত অধিকার, সমস্ত সম্মান জলাঞ্জলি দেওয়ার মূল হোতা হচ্ছে আপনি। আপনার আমলে ডিএ নিয়ে কথা বলার অধিকার কারো ছিল না। ডিএ আন্দোলনে প্রাথমিক পর্যায়ে যারা যুক্ত হয়েছিল, বিভিন্ন দপ্তরের কর্মচারীদেরকে আপনি দূর দূরান্তে অনিয়মভাবে ব্রিটিশ আইন প্রয়োগ করে বদলি করে দিয়েছেন। আজ যখন নতুন সরকার এসছে, সেই সমস্ত বদলি কিন্তু নিয়মানুগ হয়ে তারা তাদের নির্দিষ্ট জায়গায় ফিরে আসতে পেরেছে। ফলে এমতো অবস্থায় নতুন সরকার এসে আমাদের দাবি দেওয়া, আমাদের সংগঠনগুলি জানাবে সরকারের কাছে। আগামী 30 তারিখও একটা মিটিং রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, তো প্রসেস কিন্তু অলরেডি চলছে। তো এই মতো অবস্থায় আপনি যে মন্তব্য করেছেন, সাধুবাদ। এই মন্তব্য আশা করি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুনলে আমাদের ডিএ পাওয়াটা একটু ত্বরান্বিত হতে পারে। কেননা শাসক হিসাবে আপনি ডাহা ফেল, কিন্তু বিরোধী হিসাবে আপনার একটা ঝাঁজ ছিল। আশা করি এই ঝাঁজটা এখনও রাখুন, তাতে আমাদের একটু আধটু সুবিধা হতে পারে। আপনি সরকারি কর্মচারীরা যাতে ডিএ না পায় সেই কাজ বাধা দেওয়ার জন্য দিল্লি থেকে কপিল সিব্বলকে উড়িয়ে এনেছিলেন হাইকোর্টে মামলা লড়ার জন্য। সেই মামলায় হেরেছে, কপিল সিব্বল হেরেছে, তবুও আপনার লজ্জা হয়নি। সুপ্রিম কোর্টে আপনি সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিদের মতো নামজাদা অর্থখোর উকিলদেরকে বা আইনজীবীদেরকে দাঁড় করিয়েছেন, যাতে করে সরকারি কর্মচারীরা কোনো অবস্থাতেই ডিএ না পায়। ফলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ডিএনএ কথা বলছে, এটা আপনার লজ্জা হওয়া উচিত। অ্যাকচুয়ালি আপনার কোনো লজ্জা নেই, কোনো শরম নেই। না হলে ডিএ সম্পর্কিত বিষয়ে আপনি নাক গলাতেন না। আপনার বোঝা উচিত এই ডিএ সংক্রান্ত বিষয়ে নাক গলালে আপনি কি পরিমাণে ট্রোল হবেন। আপনি যাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছিলেন, আপনি যাদের মুয়াজ্জেম ভাতা দিয়েছিলেন, আপনি যাদের পুরোহিত ভাতা দিয়েছিলেন, আপনি যে ক্লাবে কারি কারি টাকা ঢেলেছিলেন, আপনি মেলা খেলায় মৎসবে টাকা ঢেলেছিলেন,
আপনি অনেক সাথী প্রকল্প চালু করেছিলেন। সেই সমস্ত প্রকল্পের বেনিফিশিয়ারি যারা, তাদেরকে আপনি নানাভাবে বোঝান, আপনি নানাভাবে ভুল বোঝান, আপনি নানাভাবে তাদেরকে সংগঠিত করার চেষ্টা করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সরকারি কর্মচারীদেরকে আপনি আর ভুল বোঝাতে পারবেন না। সরকারি কর্মচারীরা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বহুদিন আগে। আপনি যেদিন থেকে ক্ষমতায় এসেছেন সেদিন থেকে ডিএ দেয়া অনিয়মিত হয়ে পড়েছে। পঞ্চম বেতন কমিশনের ডিএ আপনি পুরোটাই ঝেপে দিয়েছেন। ষষ্ঠ বেতন কমিশন চালু করতে আপনার 4 বছর সময় লেগেছে। আপনি 16 সালে সপ্তম বেতন কমিশন চালু করে দিয়েছেন 19-এর শেষে। আর এখন ষষ্ঠ বেতন কমিশনও কিন্তু আপনার 42% দিয়ে বাকি, 4% আপনি ঘোষণা করে গেছেন, দেননি। ফলে আপনাকে আমরা চিনি, আপনার কথায় আর কাজে কি ভ্যালু, আপনার কথায় আর কাজে কি সামঞ্জস্য আছে সেটা আমরা জানি। আপনি এখন বলছেন আমি 4% ডিএ দিয়ে গেছি, মে মাস হয়ে গেল, এখনও পাই, সরকারি কর্মচারীরা পায়নি কেন? আমি তো বেতন কমিশন করে দিয়ে গেছি। আপনি কি বেতন কমিশন করেছেন? আমরা কিছুই জানি না। আমরা কি কিছু জানতে পেরেছি আপনি কি বেতন কমিশন করেছেন? আপনি বলেছেন এই বেতন কমিশন অতদিনের মধ্যে তৈরি হবে, অতদিন পরে গিয়ে লাগু হবে। ফলে এই কথাগুলো আমাদের কাছে কিন্তু নতুন নয়, আপনাকে আমরা হাড়ে হাড়ে চিনে গেছি। ফলে বেতন কমিশন ডিএ সংক্রান্ত আপনার যে কোনো বক্তব্যকে যদি সত্য হয় আমরা মিথ্যা বলে ধরি এবং মিথ্যা বলে মনে করি। আপনি আপনার রাজনৈতিক ভরাডুবির কারণে উতালা হয়ে উঠেছেন, উঠুন, কোনো আপত্তি নেই। কিন্তু তার মধ্যে আমাদেরকে কেন টানছেন? আমাদেরকে কেন ব্যবহার করছেন? আপনি 15 বছরে একটা কাজ করে যেতে পারলেন না, আর একটা সরকার মাত্র 15 দিন ক্ষমতায় এলো, তার উপরে আপনি এই নৈতিক দায় চাপাতে পারেন না। এত উতলা হওয়ার কি আছে? আগামীতে আশা করি এই সরকার একটা সম্মানজনক ডিএ আমাদেরকে প্রদান করবে, তখন কি আপনার মুখ আর থাকবে? ফলে একটু ধৈর্য ধরুন, দেখুন সরকার কি করে। আমাদের দাবি মেটেনি, আমাদের গায়ে জ্বালা। আমরা নতুন সরকার এটুকু বুঝি যে নতুন সরকারকে গুছিয়ে নেওয়ার সময় দিতে হবে। তারপরে গুছিয়ে নেওয়ার পরে সেই সরকার যদি তার প্রতিশ্রুতি না রাখে তখন আমরা উপযুক্ত ব্যবস্থা নেব বা প্রতিবাদ করব। আপনার তো দেখি সে ধৈর্যটুকুও নেই। ফলে যে কাজ আপনি ক্ষমতায় থাকাকালীন করে যেতে পারতেন, করেননি। একটা টার্মে নয়, আপনি 3টি টার্মে মুখ্যমন্ত্রী ছিলেন। ফলে আপনার হাতে অনেক সুযোগ ছিল, আপনার হাতে অনেক সময় ছিল, আপনি করে যেতে পারেননি। ফলে এখন যখন আপনার ক্ষমতাই নেই, এটা নিয়ে আপনি আলোচনাটা ছাড়ুন। আপনি তো আমাদের দিয়ে যাননি, উপরন্তু আপনি রাজ্যটাকে এমন একটা পজিশনে দাঁড় করিয়ে দিয়ে গেছেন যে নতুন সরকার এসেও হাবুডুবু খাবে। আপনি যখন ক্ষমতায় এসেছিলেন রাজ্যের দেনা ছিল 1,92,000 কোটি টাকা। সেই দেনা আপনি বাঁধিয়ে গেছেন 8 লক্ষ কোটি টাকা। আপনার রাজ্যের আয় কতটুকু? আজ প্রত্যেকটি রাজ্যবাসীর মাথায় 79,000 টাকা করে ঋণ রয়েছে। এই রকম একটি রাজ্যের ক্ষমতা নিয়ে নতুন সরকার কতটুকু করতে পারবে আমাদের জন্য, এটা একটা বড় ধরনের জিজ্ঞাসা। যাই হোক, নতুন সরকারের পদক্ষেপে আমরা অনেকটাই আশাবাদী, কেননা মুখ্যমন্ত্রী অল্প দিনের মধ্যেই সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ নিয়ে রাজ্যের কর্মচারী সংগঠনকে ডেকেছে আগামী 30 তারিখে মিটিংয়ে। এর একটা ফয়সালা নিশ্চয়ই বেরোবে। সেই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কমিশন 45 দিনের মধ্যে চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা 45 দিন দেখব, 45 দিনের জায়গায় 90 দিনও দেখতে পারি। কিন্তু তারপরে যদি এর কোনো সুরাহা না হয় তখন আমরা আবার আন্দোলন বিদ্রোহে নামব। রাজ্যের আর্থিক পরিস্থিতি ভাড়ে মা ভবানী। ফলে ভারতীয় জনতা পার্টি তাদের ইস্তাহারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন
সেই প্রতিশ্রুতি পূরণ কি হবে সেটা নিয়েই ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে এক দীর্ঘ বৈঠক করেন এবং সেখানে তিনি মূলত এই আর্থিক পরিস্থিতির কথাই তুলে ধরেন এবং সেখানে ডেভেলপমেন্টের কাজ, ইনভেস্টমেন্ট এবং এই প্রতিশ্রুতি কীভাবে পূরণ করা হবে সেটা নিয়েই আলোচনা হয়। ফলে কেন্দ্র চাইলে তাদের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতে পারবে বলেই আমরা মনে করি এবং এই মর্মেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর প্রতিশ্রুতি, বেতন কমিশনের প্রতিশ্রুতি সম্পর্কে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দেওয়া এই বক্তব্যটি দেখুন। নির্মলা সীতারামন ভারতের অর্থমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের এই মুহূর্তের সরকারি এক্সচেকারের কি অবস্থা সেটা উনি জানেন এবং আমাদের ভাড়ার যে শূন্য সেটা তো আর জানতে কারোর বাকি নেই। অতীতের যে সরকার ক্ষমতায় এসেছিল 2011 সালে, তাদের ঋণের পরিমাণ ছিল, তখন ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা স্টেট ডেপ্ট, যেটা 7 লক্ষ কোটি টাকা পেরিয়েছে। তো এই জায়গায় ঘুরে দাঁড়াতে গেলে কি কি ব্যবস্থা নেওয়া উচিত, কোন কোন সেক্টরে আমাদের এগিয়ে আসা উচিত, একই সঙ্গে আমাদের যে কমিটমেন্টগুলো ছিল সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের ক্ষেত্রে, সরকারি কর্মচারী পেনশনভোগীদের ডিএর ক্ষেত্রে, সেগুলো আমরা যেরকম পূর্ণ করব।